ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য প্রথমে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন 20 টাকা থেকে 10,000 টাকার ভিতরে আপনাকে ডিপোজিট করতে হবে। কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বিকাশ দিয়ে ডিপোজিট করবো সেজন্য বিকাশে ক্লিক করলাম। এখানে দেখতে পারবেন তাদের বিকাশ নাম্বার। এখানে অবশ্যই সেন্ড মানি করতে হবে, ক্যাশ আউট করলে হবে না। সেন্ড মানি করার জন্য এই নাম্বারটি কপি করবেন, তারপর আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে যাবেন। বিকাশ অ্যাপসে যাওয়ার পর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করার পর যে নাম্বারটা একটু আগে কপি করলেন সেই নাম্বার এখানে দেবেন। দেওয়ার পরে ট্যাপ করে ধরে রাখুন। তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পরে এখানে আপনি হ্যাঁতে ক্লিক করবেন। কত টাকা সেন্ড মানি করতে চান এই নাম্বারে লিখবেন। এখানে লিখবেন আমি যেহেতু টাকা সেন্ড মানি করবো তা লিখে দিচ্ছি। মনে রাখবেন সর্বনিম্ন 20 থেকে 10,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে হবে। এখানে আপনার পিন নাম্বার দেবেন। পিন নাম্বার দেওয়া হলে এখানে কাজ সাথে ধরে থাকবেন, দেখবেন আপনার সেন্ড মানি সফল হয়েছে। এখানকার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া হলে হোম স্ক্রিনে ফিরে যাবেন। এখন এই জায়গায় আবার ব্যাক আসবেন টেলিগ্রামে। আসার পরে ওই জায়গায় আবার চলে যাবেন ডিপোজিট। ডিপোজিটে বিকাশে যে সেন্ড মানি করেছেন সেটার একটা স্ক্রিনশট দেবেন। কত টাকা পেয়েছেন সেই টাকার অ্যামাউন্ট দেবেন। আমি যেহেতু 100 টাকা পাঠাইছি, মিনিটের ভিতরে আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিয়েছে। এভাবে আপনি ডিপোজিট করতে পারবেন।